হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকেও সকালে ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি, এখন বাজে সকাল 5:30। ঘুম থেকে উঠে আমি সবসময় হাতের তালুকে দর্শন করি। তারপর এই যে দর্শন করে নামলাম, তারপর হাত পাও ধুয়ে কাপড়টা পাল্টে নিলাম, নিয়ে এখন যাব ফুল তোলার জন্য। এইদিকে দেখুন আমাদের বাড়ির জ্যাক এখন রেডি হয়ে আছে, সেও আমার সাথে বের হবে। যাই হোক, আমরা দুইজনে এই যে দেখুন সে ব্যস্ত হয়ে গেছে যে ওকে গেট খুলে দেওয়ার জন্য। যাই হোক, দুজনে আমরা মিলে বের হলাম। ও তো দৌড়াচ্ছে রাস্তায়, আরও অনেক কুকুর আছে ওইগুলির সঙ্গে গিয়ে এখন সে ঝগড়া করছে। আর যাই হোক, আমি এখন বেশি ফুল ফুটে না, তবুও আমাদের আমার বাড়িতে বিশেষ করে এমন কোনো এখন আর ফুল নেই, গেন্দা ফুল টুল কিছুই নেই। তাই ভাবলাম যে না, একটু বাইরে গিয়ে দুই একটা ফুল পেয়েছি, সেটাই নিয়ে আসলাম। তারপর কাপড় ছেড়ে আবার চলে আসলাম বাসি কাজ করব বলে। প্রথমে জানলা খুলে দিলাম, আর এই যে আমার একটা জনের ব্লগ থেকে আমি এটা শিখেছি যে মিষ্টি আলুর গাছ করা আর কি, তৈরি করা। তা আমি প্রথমে একটা মিষ্টি আলু বসিয়েছিলাম, তারপর এর থেকে দেখুন কি সুন্দর একটা গাছ হয়েছে, সুন্দর একটা ইনডোর প্ল্যান্ট হয়েছে। আমার ভীষণ ভালো লাগছে, এই গাছটা হওয়াতে নিজেকে যেন সাকসেস হয়েছে মনে হচ্ছে। যাই হোক, তারপর কিছু রাত্রের বাসন কোসন ছিল, সেইগুলিও মেজে ঘুষে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এটা তো আমাদের মেয়েদের প্রত্যেক দিনেরই কাজ, সব মেয়েরাই এই কাজগুলি করে থাকুক। যে বাইরে চাকরি করে তাকেও করতে হয়, আর যে ঘরে থাকে তাকেও করতে হয়। এগুলি মেয়েদের কাজ, এগুলি আমাদের করতেই হবে। আর বিশেষ করে মেয়েদের কাজ না, এগুলি করতে আমাদের মতো মেয়েদের যারা সংসারকে ভীষণ ভালোবাসে, তারা খুবই একটা আনন্দ লাগে। আমার কাছে তো এটা ভীষণ আনন্দ লাগে, ঘরের কাজকর্ম করা, ঘর দরজা গুছিয়ে রাখা, এই সরকার সব কাজ পরিপাটি করে করা। আমার এই ঘরের সাংসারিক কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। বেশিরভাগ মেয়েদেরই এই কাজগুলি বিশেষ ভালো লাগে। সংসারকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা প্রত্যেক মেয়েদের কাছে এটা খুব আনন্দের। যাই হোক, তারপর গতকালকে রাত্রে অনেক বাসন ছিল, এখন ভাবছি যে বাসনের র্যাকের মধ্যে বাসনগুলি এক এক করে সুন্দর করে গুছিয়ে রাখবো, তাহলে জায়গাটাও অনেকটা কম লাগে। তাই এখন ধোয়া বাসনগুলি আমি সুন্দর করে বাসনের র্যাকের মধ্যে গুছিয়ে রাখছি। সকালে ঘুম থেকে উঠে টাইম যে কিভাবে চলে যায় আমি একদমই বুঝতে পারি না। তারপর কাজকর্ম সেরে তারপর একটু এসে বসলাম, বসে আমি প্রতিদিনই একটু জল খাই। তারপর 2 গ্লাস জল খেয়ে নিলাম, এটা আমার প্রত্যেক দিনেরই ডিউটি। আপনারাও চেষ্টা করবেন সকালে ঘুম থেকে খালি পেটে এই যে গরম জলটা খাওয়া, খুবই পেটের জন্য খুবই ভালো। তাই আমি এটা অনেক বছর ধরে এরকমভাবেই খাচ্ছি, জানি না কী উপকার হচ্ছে, তবে আমি রেগুলার খাচ্ছি, এটা আমার নিয়ম হয়ে গেছে, এইভাবেই খেয়ে যাচ্ছি। তারপর চা বসিয়ে দিলাম, কারণ সকালে কাজটা সেরে চা না খেলে গায়ে আর এনার্জি থাকে না, শরীরে আর এনার্জি থাকে না। তারপর আমি সবসময় লিকার চা খাই। আমার দুধ চা খেলে আমার একটু পেটের সমস্যা হয়, তাই আমি দুধ চা খাই না। আমার হাজব্যান্ডও সেও দুধ চা খায় না, সেও লিকার চাই খায়। আর আমার ছেলে চাটা কিছুই খায় না। তারপর চা বিস্কিট খেলাম, এইটাই। আমার সাথে মুড়ি খাই, তবে আজকে মুড়ি খাইনি, শুধু চা আর বিস্কিটটাই খেয়েছি। তারপর যাই হোক, এইভাবেই কাজকর্ম সারলাম। আর আজকে রান্না করব হচ্ছে একটা স্পেশাল রান্না, এটা হচ্ছে মাছের তেল। আপনাদের কেমন লাগে জানেন না, আমার এটা ভীষণ প্রিয়, বা আমার হাজব্যান্ড এরও ভীষণ প্রিয়। তারপর তার জন্য আমি এটা আজকে রেডি করছি। এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কলিগুলি, এটা আমার বাড়িরই পেঁয়াজ কলি, এগুলিকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তারপর কেটে নেব ধনেপাতা কুচি কুচি করে, তারপর দিয়ে দেব হচ্ছে লঙ্কা কুচি কুচি করে, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি কুচি করে, দিয়ে কেটে কুচি কুচি করে নিলাম একটা বাটিতে। তারপর আরেকটা বাটিতে আমি ব্যাটারটা রেডি করব। তার জন্য আমি নিয়ে নেব হচ্ছে এই যে বেসন, তারপর দিব কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দেব চালের গুঁড়া, আর এর মধ্যে দিয়ে দেব একটু লবণ আর হলুদ। তারপর ব্যাটারটা যখন একটু ভালো করে একটু জল দিয়ে গুলিয়ে নেব তার মধ্যে,
তারপর এর মধ্যে এই কুচি কুচি করে কেটে রাখা ধনেপাতা, পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা সবগুলি দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে রাখবো। তারপর মাখিয়ে রেখে এখন আমি আর পেঁয়াজটাও কেটে নিলাম। তারপর মানে এই বড়াটা আমি মাছের তেলের বড়াটা আমি এখন করব না। তারপর আমি চলে গেলাম স্নান সেরে তারপর চলে যাব এখন ঠাকুর ঘরে। আমি তো আরেকটা ব্লগেও আপনাদের বলেছি যে আমার ঠাকুর ঘরে অনেকটাই সময় লাগে, তাই আমি মানে ভাবছি যদি আমি এটা সকালে না করতে পারি, সব তো রেডি করেছি, যদি না করতে পারি তাহলে সন্ধ্যার সময় বিকেলে অফিস থেকে ফিরে এসে তাহলে রাত্রে সেটা বানাবো। আগে আমার ঠাকুরটা দিতে হবে। ঠাকুর না দিয়ে আমার অফিসে গেলে জানেন তো আমার মনটা একদমই শান্ত লাগে না, মানে একটা অশান্তি থাকে মনের ভিতরে। তাই যাই হোক মানে অন্য কাজ না করলেও আমি ঠাকুরটা আমি দিবই। মানে এটা আমার ছোটোবেলা থেকেই এটা অভ্যাস যে আমি অন্য কোনো কাজ করি বা না করি কিন্তু ঠাকুর পূজা আমি সবসময় দিয়ে যাই। তাই স্নান সেরে প্রথমেই আজকে হচ্ছে মঙ্গলবার, মানে মঙ্গলবারে আমি হনুমানজির পূজা করি বলতে হনুমান চালিসাটা পড়ি এইভাবেই। মানে হনুমানজিকে আমি আমার সিংহাসনেও স্থাপন করেছি। আমি প্রতিদিনই ওনাকে একটু ভোগ দেই, ধূপধুনা দেখাই। তবে মঙ্গলবার দিন আমি বিশেষ করে মঙ্গল আর শনিবার দিন আমি কি করি, একটু হনুমান চালিসাটা একটু পাঠ করি। হনুমান চালিসা পাঠ করলে জানেন তো এটা বিশেষ গুণ আছে। আপনার বা আপনার পরিবারের সবারই আপদ বিপদ মানে এইগুলি কেটে যায় হনুমান চালিসা পাঠ করলে। তাছাড়া আপনার ঘরে যদি কোনো নেগেটিভ শক্তি থাকে তাহলে সেটাও চলে যাবে। হনুমান চালিসা যদি আপনি জুড়ে জুড়ে পাঠ করেন, সারা ঘরের মধ্যে সাউন্ডটা যখন প্রতিধ্বনিত হবে তখন মানে ঘরের নেগেটিভিটি দূরে সরে যায়। তারপর যাই হোক ঠাকুর দিতে তো আমার সময় লাগে, ঠাকুরকে আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ঠাকুর দিলাম। আপনারা কার কার এরকম ঠাকুর দিতে ভালো লাগে আমাকে জানাবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। তাছাড়া আমি মঙ্গলবার আর বৃহস্পতিবার দিন গঙ্গা জল আর শঙ্খের জল নিয়ে সমস্ত ঘরে, ঠাকুর ঘরের সমস্ত জায়গায় আমি ছিটিয়ে দিই। তাতেও নাকি ঘরের পজিটিভিটি অনেকটা বজায় থাকে, ঘরের সুখ শান্তি বজায় থাকে। তারপরে যে তেলে আমার দুটো প্রদীপ আছে, আগেও বলেছি, একটা তেলের প্রদীপ একটা ঘিয়ের প্রদীপ দিয়ে তারপর ঠাকুরকে একটু আরতি করলাম, ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। এইভাবেই আমি আমার পূজা শেষ করলাম। আর আগে জানেন তো আমি শঙ্খ কতবার ফু দিতে হয় সেটা আমি জানতাম না। তারপর একদিন একজন আমাকে বলল যে শঙ্খ 3বার ফু দিতে হয়। আমি অনেকদিন ধরে এই শঙ্খ 5বার ফু দিতাম। তারপর জানলাম যে না, শঙ্খ 3বার ফু দিতে হয়। শঙ্খ 3বারের বেশি ফু দিলে নাকি ঘরে অশান্তি মানে চলে আসে। ঠিকই বন্ধুরা, আমি যখন শঙ্খ 5বার ফু দিতাম তার কিছুদিন পরেই আমার ঘরে খুব একটা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছিল। তারপর এখন আমি 3বারই শঙ্খ ফু দিই জানার পর থেকে। আর এই যে হনুমান চালিসাটা আমি পড়ে নিচ্ছি, এটা আমি প্রত্যেক মঙ্গলবার আর শনিবার এটা আমি পড়ে থাকি। আপনারাও পড়বেন, ভীষণ উপকার এই হনুমান চালিসাটার, ভীষণ শক্তি। আপনারা সবাই বিশেষ করে পরিবারের সবাই যদি এটা পাঠ করেন তাহলে তো আরও কি বলবো। যাই হোক ঠাকুর পূজা দিয়ে নিলাম, দিয়ে এখন চলে আসলাম আবার সেই রান্নাঘরে। মেয়েদের তো আর অবসর থাকার জন্য নেই, অফিসে যাওয়ার আগ পর্যন্তই শুধু কাজ আর কাজ করতেই হয়, মানে 1 মিনিট শ্বাস নেওয়ার সময় থাকে না। তারপর এদিকে আবার আমি প্রত্যেক দিনেই কি করি, লং আর কর্পূর জ্বালিয়ে ভগবানকে একটু আবার আরতি করি। এই যে দেখুন আগে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে মাছের তেল দিয়ে ব্যাটারটার সাথে ভালো করে মিশিয়ে এখন তেলের মধ্যে আমি গরম গরম তেলে এটা দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটাই বড়া হয়েছে। তারপর আস্তে আস্তে একদম কম আগুনে বড়াগুলি করতে হবে, না হলে বড়াগুলি পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। তারপর এই যে বড়া টড়া করলাম, তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গেলাম অফিসে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।